আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি স্টেমাটা এক্সেলে। আজকে আমরা আপনাদের সাথে আমাদের টিউটোরিয়ালে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়া ম্যাক্স এবং মিন নিয়ে। ম্যাক্স এবং মিনের বেশ কিছু ফর্মুলা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব, যে ম্যাক্স এবং মিন কি কারণে ব্যবহার করতে হয় বা এগুলার ব্যবহারটা কি বা কোন কাজে লাগে। তো বেসিক্যালি আসলে ম্যাক্স এবং মিনের কাজ হচ্ছে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কোনো ডেটা সেটের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আপনাকে বের করে দিবে, আর মিনের কাজ হচ্ছে আপনাকে ওই ডেটা সেটের মধ্যে সবচেয়ে মিনিমাম বা লোয়েস্ট যে ভ্যালুটা ওই ভ্যালুটা আপনাকে আইডেন্টিফাই করে দিবে। তো এই কাজগুলো বেসিক্যালি প্রয়োজন পড়ে যখন কোনো রেজাল্ট শিট নিয়ে কাজ করা হয়, বা হচ্ছে গিয়ে কোনো ধরনের রিসার্চ পেপারে কোনো রিজিওনের বা কোনো হচ্ছে গিয়ে আপনার ধরেন কোনো ধরনের সেলস এর ক্ষেত্রে, বা হচ্ছে গিয়ে আপনার কোনো রিসার্চ পেপারে দেখা যায় বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করা, ওই ডেটাগুলো থেকে দেখা যায় যে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুটা কি বের করে, অত অনেক সময় থেকে অ্যাভারেজ করে কাজ করা হয়। তো আসলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা আসলে এই জন্যই ব্যবহার করা হয়। তো ধরুন আমাদের এইখানে আমরা একটা ডেটা সেট আছে, যে এইখানে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন স্টুডেন্টের হচ্ছে গিয়ে রেজাল্ট শিট দেওয়া আছে তাদের বিভিন্ন সাবজেক্টের, এবং তারা কে কোন সেকশনে ছিল সেই সেকশনগুলো উল্লেখ করা আছে। তো আজকে আমরা এইখান থেকে দেখব যে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কে অ্যাচিভ করেছে এবং মিনিমাম ভ্যালুটা কে অ্যাচিভ করেছে। তো এই সাথে আমরা ম্যাক্স এবং মিনের সাথে আমরা কিছু ফর্মুলা আরও দেখব, যে ম্যাক্স এ, ম্যাক্স ইফ, তারপরে মিন, মিন এ, মিন ইফস, এই ফর্মুলাগুলো আসলে কি কাজ করে সেটাই আমরা দেখব। তো ম্যাক্স ম্যাক্স ফর্মুলাটার কাজ হলো বেসিক্যালি হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে টোটাল ডেটা সেটের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আপনাকে আইডেন্টিফাই, যেমন ধরুন এইখানে আমার হচ্ছে গিয়ে ম্যাথসের রেজাল্ট দেওয়া আছে আমাদের বিভিন্ন স্টুডেন্টের। তো এইখান থেকে আমরা বের করে নিব যে ম্যাক্সিমাম ভ্যালুটা কার ম্যাথে। তো এটা যদি আমরা এখান থেকে খুঁজে বের করতে গেলে সময় লাগতেছে, বা অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো আমরা একটা ফর্মুলা ইউজ করে, ম্যাক্স ফর্মুলা ইউজ করে এই ডেটা সেটে ম্যাথসের সর্বোচ্চ মার্কস কার সেটা আমরা বের করতে পারবো। তারপর কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম মার্কস কার এটা বের করতে পারবো। তো আমরা দেখি যে কিভাবে বের করা যায়। তো আমরা প্রথমে ম্যাক্সটা বের করি, ইকুয়াল টু সাইন দিয়ে আমরা হচ্ছে গিয়ে ম্যাক্স লিখবো, MAX দেওয়ার পরে এবারে জানতে চাচ্ছে যে আমার নাম্বারটা কি, মানে কোন রেঞ্জ থেকে আমি আসলে ম্যাক্সিমামটা বের করি। আমরা যেটা করব যে C2 সেল থেকে আমরা ম্যাক্সিমাম নেবেন, আমরা C2 সেল থেকে আমরা আমাদের একদম শেষ ডিজিট পর্যন্ত C15 পর্যন্ত আমরা সিলেক্ট করে নিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, দেখুন আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 87 শো করতেছে, 87। বাকিগুলো আমরা ঠিক এভাবে বের করে নিতে পারি, জাস্ট আমরা ড্র্যাগ করে নিব ডান দিকে মাউস ধরে। দেখুন আমার প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে শো করতেছে এখানে। তো এইভাবে করে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি। তো এরপরে দেখবো আমরা ম্যাক্স এ। তো ম্যাক্স এ দেখার আগে আমি একটু ম্যাক্স ইফসটা আগে দেখি, পরে আমরা ম্যাক্স এটা দেখব। তো ম্যাক্স ইফের কাজ হচ্ছে, এইখানে আমরা যেমন বের করেছিলাম ম্যাথসে শুধুমাত্র ম্যাক্সিমাম যে তার ভ্যালুটা বের করেছিলাম, আমার টোটাল ডাটা এখানে সেকশনের একদম সবগুলা সেকশন থেকে, সেকশন A B C, এই সেকশনগুলো থেকে ম্যাক্সিমাম কে পেয়ে যায়। এখন যদি শুধু আমার দরকার পড়ে যে সেকশন এ থেকে ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে ম্যাথসে, তখন আমরা কিভাবে বের করবো? তখন কিন্তু আমাদের এই ম্যাক্স ফর্মুলাটা দিয়ে কাজ হবে না, কারণ ম্যাক্স ফর্মুলা হচ্ছে আমার টোটাল ডেটা থেকে বের করে নিয়েছে, আর আমার এখানে হলে গিয়ে একটা নির্দিষ্ট সেকশনের আমি বের করে নেব, যে ওই নির্দিষ্ট সেকশনে ম্যাক্সিমাম নাম্বারটা কে পেয়েছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফর্মুলাটা আমাদের ইনসার্ট করে নিতে হবে, ম্যাক্স ইফ, ম্যাক্স ইফ দেওয়ার পরে এরপরে আমার কাছে জানতে চাচ্ছে ম্যাক্সের রেঞ্জটা কোনটা, আমি কোন রেঞ্জ থেকে আমার ম্যাক্সিমাম রেজাল্টটা নিব। তো আমরা নিব হচ্ছে ম্যাথসেটটা, ম্যাথসেটটা নিয়ে নাও, একটা কমা দিয়ে দিব। এরপরে চাচ্ছে যে আমার ক্রাইটেরিয়াটা কি হবে, আমার ক্রাইটেরিয়ার রেঞ্জটা কি হবে, আমার ক্রাইটেরিয়ার রেঞ্জটা হবে হচ্ছে গিয়ে সেকশন।
সেকশন। এরপরে যেটা হচ্ছে, এরপরে জানতে চাচ্ছি যে আমরা আসলে কোন ক্রাইটেরিয়ার বের করব। ধরে নিলাম আমরা সেকশন এ টা বের করব। আমরা এটা লিখে একে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রেখে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে যদি আমরা এন্টার প্রেস করি, দেখুন এখানে আমার ম্যাক্স ইফ 85। তো আমার এর যে ম্যাক্সিমাম বলে সেকশন এ তে সবচেয়ে বেশি মার্কস কে পেয়েছি, আর ভ্যালুটা হচ্ছে 85। তো আমরা একটু একবার চেক করে দেখি সেকশনটাকে, আমরা একটু কালার করে নেই এই সেকশনগুলোকে। যেমন এ সেকশনের ভিতরে আমরা দেখতেছি যে 85 আছে, 63 আছে, 69 আছে, 52 আছে। আমাদের এখানে যে রেজাল্ট আসছে এই রেজাল্টটা অ্যাকুরেট, যে এ সেকশনের থেকে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার ম্যাথসে যে পেয়েছে তার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 85। তো আমরা যদি বাকিগুলা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এই ফর্মুলাটা একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে এখানে যখন ক্রাইটেরিয়াটা দিয়েছিলাম, দেখাচ্ছি এইখানে যখন আমরা আমাদের রেঞ্জ দিয়েছিলাম, রেঞ্জটা আমাদের ঠিকই আছে, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া ছিল সেকশনের কলামটা, মানে বি কলামটা হচ্ছে না। তো এখন যেটা করতে হবে, এই বি কলামটাকে ফাংশন 4 দিয়ে লক করে দিতে হবে। লক করে দিতে হয় কেন, যে আমার হচ্ছে গিয়ে যখন আমি যে বাম দিকে ড্র্যাগ করব বা ডান দিকে ড্র্যাগ করব, তখন হচ্ছে গিয়ে এই এক্সেল অটোমেটিক পরের কলামগুলো নিয়ে নেয়। তো লক করে দিলে হবে যে এই বিটা কনস্ট্যান্ট থাকবে, এরপর আমি ডান দিকে বাম দিকে যেদিকে আমি ড্র্যাগ করি না কেন আমার মাউস, আমার হচ্ছে গিয়ে ওই সেলটা শুধু লক থাকবে। তো আমরা ফাংশন 4 দিয়ে আমরা আমাদের পুরোটা লক করে দেবো। আমি ফর্মুলাটা, যে আমার এই রেঞ্জটা আমি লক করে নিলাম, লক করে নিয়ে এবার এন্টার দিয়ে দিলাম। 85 আছে। এখন যদি আমি ডান দিকে যদি মাউস ধরে ড্র্যাগ করে, এখন এইখানে 87, এতেও কিন্তু আমার এই যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 87। তারপরে ফিজিক্সে হচ্ছে গিয়ে 75, এই যে 75। তারপর হচ্ছে গিয়ে হিস্ট্রিতে হচ্ছে গিয়ে 78, এই যে 78। তারপর হচ্ছে গিয়ে আমরা জিওগ্রাফিতে 84, এতে 84, এই যে 84। তো এইভাবে করে আমরা ম্যাক্স এই ফর্মুলা করে আমরা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি। তো ম্যাক্স এটা আর মিন এটা আমরা একত্রে দেখব, কারণ এইখানে একটু ভিন্ন ধরনের কাজ করতে হয়। তো এবার আমরা দেখি মিনটা দেখি যে মিনিমাম নাম্বারটা আমরা কিভাবে বের করতে পারি। তো ম্যাথসেরটা দেখি, মিনেরটাও সেম ম্যাক্সের মতোই, জাস্ট মিন লিখে আমি হচ্ছে আমার রেঞ্জটা সিলেক্ট করে দেব। এই রেঞ্জ সিলেক্ট করে দিলেই হয়ে যাবে যে না, মিনিমাম ভ্যালু হচ্ছে এখানে 32 চলে আসছে। তারপর যদি ডান দিকে ট্র্যাক করি, সবগুলোর সাবজেক্টেরই আমার মিনিমাম ভ্যালুটা চলে আসছে। এখানে দেখুন আমার 32 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। তো এরপরে যদি আমরা মিন ইপস বের করি, যে আমরা হচ্ছে আমাদের ওই ক্রাইটেরিয়া দিয়ে দিই যে আমরা সেকশন এর মিনিমাম ভ্যালুটা জানতে চাচ্ছি, তাহলে ঠিক এইভাবে এখানে আমরা টাইপ করব ইপস মিন ইপস দেওয়ার পরে হচ্ছে আমরা ব্র্যাকেটে আমরা হচ্ছে গিয়ে আমাদের মিন রেঞ্জ কোনটা চাচ্ছে, কোন রেঞ্জের উপরে আমরা মিন বের করব, আমরা ওই রেঞ্জটা সিলেক্ট করে দিব। এরপরে কমা দিব। কমা দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়ার রেঞ্জ কি, ক্রাইটেরিয়ার রেঞ্জ ছিল আমার সেকশন, এই সেকশনটা আমার ক্রাইটেরিয়া। এখন এটা আমরা ফাংশন 4 দিয়ে আমি এটা লক করে দিলাম। এরপরে কমা দিয়ে আমি কোনটা বের করতে চাচ্ছি, সেকশন এ। তো এখানে আমি সেকশন এ লিখে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার প্রেস করি, আমার মিনিমাম ভ্যালুটা এ সেকশনে চলে আসছে। মিনিমাম ভ্যালু হচ্ছে 52। দেখি আমরা ঠিক আছে কিনা। এই যে আমার মিনিমাম ভ্যালু এতে 52, কারণ এরপর আছে 69, 63, তারপর আছে 85। তাহলে আমার মিনিমাম ভ্যালুটা হচ্ছে গিয়ে সেকশন এতে হচ্ছে গিয়ে 52। বাকিগুলো তো বাকি সাবজেক্টগুলোতে ঠিক সেম ভাবে চলে আসছে, কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রিতে এই যে 25, 49, 43। তো এইভাবে আমরা ম্যাক্স আর মিন ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে পারি, এবং আমরা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বের করতে পারবো ইপস ফর্মুলাটা ইউজ করে।
তো এখন আমরা দেখি যে ম্যাক্স এ আর মিন এর কাজ কি। ম্যাক্স এর কাজ হচ্ছে কি, আসলে আপনার হচ্ছে গিয়ে ম্যাক্স যে কাজটা করে ঠিক সেম কাজটাই ম্যাক্স এও করে, যে আপনার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে। বাট এখানে ডিফারেন্ট হচ্ছে, যদি আপনার কোনো ঘর যদি খালি থাকে, ধরুন এইখানে হচ্ছে গিয়ে কোনো একটা রেজাল্ট ব্ল্যাঙ্ক আছে, তখন সে সেই কলামটা, সেই সেলটা বাদ দিয়ে সে কাউন্ট করবে। তো আর ম্যাক্স এ বেসিক্যালি আর মিন এ কাজ করে হচ্ছে কি আপনার না লজিক্যাল ভ্যালু ক্ষেত্রে, যে এখানে হচ্ছে ট্রু এবং ফলস, এই লজিক্যাল ভ্যালুগুলো যখন থাকে তখন হচ্ছে গিয়ে ম্যাক্স এবং এ এবং মিন এ কাজ করে। যেমন হচ্ছে আমরা জানি যে এক্সেল হচ্ছে গিয়ে আমরা যখন ট্রু লিখি তখন ওইটাকে এক্সেল 1 ধরে নেয়, এবং যখন ফলস লিখি ওইটাকে আমরা 0 ধরে নেয় এক্সেল। তো ধরুন আমি এখানে সি সেকশনে এখানে আমি লিখে দিলাম ট্রু, যদি লিখে দিই তারপরে এখানে কিন্তু দেখেন যে লিখে দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার এই যে ম্যাক্সের রেজাল্ট গুলো কিন্তু চেঞ্জ হয়নি। যে আমি এইখানে একটা, এইখানে আমার সবগুলো নিউমেরিক্যাল ফরম্যাট ছিল, কিন্তু আমি সেইখানে ইউজ করেছি একটা হচ্ছে কি আপনার অ্যালফাবেটিক ফরম্যাট। তো তারপর হচ্ছে কি আমার এইখানে কোনো ধরনের ভ্যালু এরর দেখায়নি, একটা ব্ল্যাঙ্ক রাখলাম। এইখানে যেটা ছিল 63 বসে দিলাম। এখন ধরো ম্যাক্স এর ফর্মুলা কাজ করে কিভাবে, এখানে আমরা এই ম্যাক্স এ দিয়ে আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দিই। এখন 87ই চলে আসছে আমার ম্যাক্স ফর্মুলা ইউজ করে, যা আসছে এখানেও তাই আসছে। এখন পার্থক্যটাও কোথায়, ধরুন আমি এইখানে কোনো একটাতে আমরা লিখে দিলাম ট্রু, এখন আমি ট্রু লিখে এন্টার করব। টুইটার লেখার আগে আমরা হচ্ছে গিয়ে মিনের ফর্মুলাটাও আপনাকে দেখিয়ে দিই, তাহলে ইজি হবে। মিনের ক্ষেত্রেও আমরা হচ্ছে মিন এ ফর্মুলা আমরা হচ্ছে আমাদের রেঞ্জ সিলেক্ট করে দিলাম। দেখুন মিনিমামেও আমাদের ফর্মুলাতে যা আসছে, মিন এতেও ঠিক সেই একই রেজাল্টই আসছে, যে 32 25 সেম সেম চলে আসছে। কারণ হচ্ছে গিয়ে মিন এ এবং ম্যাক্স এ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ম্যাক্স ফর্মুলা আর মিন ফর্মুলা যে কাজ করে ঠিক সেম কাজই করে। তো এরপর আমরা যেটা করব, আমরা যদি এই ঘরটাতে একটা ট্রু লিখে দিলাম, ট্রু লিখে দিয়ে যদি এন্টার করে দেখুন আমার এই যে মিন এতে 1 চলে আসছে, কারণ সে এই ট্রুটাকে 1 ধরে নিচ্ছে লজিক্যাল ফাংশন অনুযায়ী। তো এইখানে যদি আমি ট্রু না লিখে ফলস লিখি, তাহলে দেখুন আমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 দেখাচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে ম্যাক্স এ এবং মিনে কাজ হচ্ছে লজিক্যাল ভ্যালুগুলো কাউন্ট করা, আর ট্রু আর ফলস যখন আমরা এক্সেলে ব্যবহার করছি, ট্রুটাকে অলওয়েজ এক্সেল 1 হিসেবে কাউন্ট করে এবং ফলসটাকে অলওয়েজ 0 হিসেবে কাউন্ট করে। তো নর্মালি ম্যাক্স এ এবং মিন এটা খুব একটা দরকার পড়ে না আমাদের নর্মাল কাজের ক্ষেত্রে, ডেইলি কাজের ক্ষেত্রে খুব একটা পড়ে না, কিন্তু ম্যাক্স এ, ম্যাক্স মিন এবং ম্যাক্স ইপস, মিন ইপস, এই বিষয়গুলো আমাদের আসলে ডেইলি লাইফের কাজে একটু বেশি দরকার পড়ে। যে বিশেষ করে আমরা অফিসিয়াল যখন কাজ করি, বা আমরা হচ্ছে কোনো রেজাল্ট শিট নিয়ে কাজ করি, বা আমরা কোনো আমাদের ব্যাকডেটেড কোনো রেকর্ড নিয়ে কাজ করি, তো ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে এই ম্যাক্স এবং মিন এর ফর্মুলা গুলো বেশি দরকার পড়ে। তো আপনারা যারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে সেলস এ কাজ করেন, বা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে এইচআর এ কাজ করেন, বা স্টুডেন্ট যারা হচ্ছেন, যারা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে অ্যানালাইসিস করেন, তাদের জন্য হচ্ছে ম্যাক্স আর মিন ফর্মুলাটা খুবই দরকারি। এবং বিশেষ করে হচ্ছে গিয়ে ম্যাক্স ইফসটা, কারণ ম্যাক্স ইফস দিয়ে হচ্ছে গিয়ে আপনার বিশেষ ক্রাইটেরিয়া, আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার ডেটা থেকে আপনার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুটা বের করে নিতে পারেন। তো এখানে আমি আপনাদের আর একটা জিনিস দেখাই দিই ম্যাক্স ইফ এর ক্ষেত্রে। এইখানে আমরা যেটা করেছিলাম, যে এখানে আমরা এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এ চেয়েছিলাম বলে এটা বের করে নিচ্ছি। এবং যদি আমরা এখানে বি লিখে দিই, তাহলে আমার বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা চলে আসবে। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এখানে বি লিখে দিই, বি এর ভ্যালুটা চলে আসবে। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, যদি ধরেন এমন হয় যে
আমি এখানে এ বি না লিখে আমি কোনো সেল সিলেক্ট করি, তাহলে আপনারা ধরেন এইখানে আমি আলাদা একটা জায়গায় আমি এ বি সি তিনটা লিখে দিলাম। তো তখন যেটা করতে হবে, জাস্ট আমার হচ্ছে কি এখানে এই যে ডাবল ইনভার্টেড কমা বিটা না লিখে জাস্ট আমি সেলটা সিলেক্ট করে দিলেই হবে, তাহলে হয়ে যাবে। তাহলে পর আপনাকে যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আর কি আপনার এটা লিখতে হবে না, শুধু সেল সিলেক্ট করে দিলেই হবে। এটা করা আরো ইজি। যদি আপনি কোনো কিছু লিখতে অনেক সময় হয়তো বা ডাবল ইনভার্টেড কমা মিস করে যান, কমা মিস করে যান, তখন আপনার ফর্মুলাটা সঠিকভাবে আসবে না। যদি আপনি কোনো সেল সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে ইজিলি আপনার রেজাল্টটা চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন যে সবসময় যে ক্রাইটেরিয়াগুলো কোনো সেল থেকে সিলেক্ট করে দিতে, তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাক্স এবং মিন ফর্মুলা দিয়ে কিভাবে এক্সেলে কাজ করতে হয়। তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে টিউটোরিয়ালটা। যদি আপনাদের আমাদের টিউটোরিয়ালগুলো নিয়ে কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু আপনারা নতুন কিছু চান আরো, তো আপনারা আমাদের কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ওই টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো, যেগুলো আপনাদের দরকারি বা আপনাদের কোনো প্রবলেম সলভিং থাকলে আপনাদের জানাতে পারেন। আমরা আপনাদের প্রবলেমগুলো এক্সেলের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এবং হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে আপনাদের এই চ্যানেল থেকে মানে অনেক এক্সেলের অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আপনারা জানতে পারছেন বা আপনাদের ডেইলি লাইফের জন্য অনেক উপকার হচ্ছে, তো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে, কলিগদের সাথে বা আপনাদের নিকট কারোর সাথে শেয়ার করতে পারেন, যারা আসলে এক্সেল নিয়ে কাজ করে বা এক্সেল একটু ভালো কিছু শিখতে চায় বা ইন্টারেস্টিং কিছু চাচ্ছে, তো তাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।